মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনা করতেছিলাম হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে। আজকে হজের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করেছিলাম হজ্জে বাইতুল্লাহ যে ঘর কেন্দ্রিক, ওই ঘরের নাম হলো, বলেন কি নাম? কাবা, যা গোটা পৃথিবীর মুসলমানদের কিবলা। এই ঘরের নাম কি? কাবা। এই কাবাকে কেন্দ্র করে হজের কার্যক্রম গুলো, অধিকাংশ কার্যক্রম সম্পাদিত হয়। কাবা ঘরের ইতিহাস আলোচনা করতেছিলাম। তো কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ হয় সবচাইতে উন্নত, উৎকৃষ্ট, দামি ধাতুর মাধ্যমে। ইয়াকুত পাথর, শ্বেত পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেন ফেরেশতাদের মাধ্যমে। এর পরবর্তীতে, এখন তো কাবা ঘর ইয়াকুত পাথরের নাই, ইয়াকুত পাথরের না। এর পরবর্তীতে অনেকবার, কেউ কেউ বলেছেন 17 বার, কেউ কেউ বলেছেন 13 বার, 14 বার কাবা ঘর বিভিন্ন সময় ভাঙা হয়েছে। তবে সর্বপ্রথম কাবা ঘর ভাঙা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যখন গোটা দুনিয়া প্লাবিত হয়, তখন কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেন এবং পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কাবা ঘরকে পুনর্নির্মাণ করা হয়। তখন থেকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এ পর্যন্ত প্রায় 17 বার কাবা ঘরকে ভেঙে ভেঙে পুনরায় নির্মাণ করা হয়েছে। যাই হোক, তো কাবা ঘরের বিস্তর ইতিহাস আমরা জেনেছি। আজকে জানবো হজ ফরজ কার উপরে। হজ ফরজ কার উপরে? বিষয়গুলো খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। হজ ফরজ হলো, খুব ভালো করে শুনবেন, একজন মানুষের উপরে তার যত ঋণ আছে, দিনাদায়ক আছে, সব পরিশোধের পরে সে কাবা ঘরে যাইতে পারে এবং ফিরে আসতে পারে। কাবা ঘরে যাইতে পারে এবং ফিরে আসতে পারে। এবং এই যে যাবে, 1 মাস সময় সে হজে ব্যয় করবে, এই 1 মাস সংসার চালানোর মতো যে টাকা পয়সা লাগে, 20,000 50,000 যার ফ্যামিলিতে যেমন লাগে, এইটা থাকার পরে যদি যাওয়া আসার খরচটা তার থাকে, এই লোকটার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজে আইন করতেই হবে। এরকম লোক যদি খুঁজেন, তাহলে এই কিসমের লোক হজ করে নাই এখনো অনেক পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? অনেক পাওয়া যাবে, যে তার এই পরিমাণ এবিলিটি, সামর্থ্য আছে যে 1 মাস সংসার চলার পরে কাবায় যাইতে যে পরিমাণ টাকা লাগে, আসতে যে পরিমাণ টাকা লাগে, এটা তার কাছে মজুদ আছে। তারপরও হজ করে নাই, এ সংখ্যা বাংলাদেশে কম না, একেবারে কিনা কম না, অনেক। এখন আসেন, হজ কয় প্রকার? স্বাভাবিকভাবে হজ্জে বাইতুল্লাহ যারা যায়, 3 প্রকার হজ তারা সামনে পায়। একটা হলো কিরান হজ, আরেকটাকে বলে হজ্জে তামাত্তু, আরেকটা হলো হজ্জে ইফরাদ। এর বিভিন্ন প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় আছে। এটা যখন হজে যারা যাবেন, হজের ট্রেনিং নেওয়ার সময় এটা খুব ভালো করে মনে রাখবেন। এখন বললে মনেও থাকবে না, বলেও লাভ নাই। যাই হোক, 3 প্রকার হজ। বাকি স্বাভাবিকভাবে বছরের যে কোনো সময়, হজের নির্ধারিত সময় তো জিলহজ মাসের শুরু থেকে নিয়েই হজের কার্যক্রম শুরু হয় এবং 10 তারিখে নহর কুরবানি করার মাধ্যমে হজ কি হয়? শেষ হয়। বাকি উমরা হজ, যেটাকে আমরা বলি নফল হজ, এটা বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে করা যায়। উমরা হজ বছরের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে করা যায়। উমরা একেবারেই সহজ, 3টা কাজ করলেই উমরা হয়। তওয়াফ সাই হলো, তওয়াফ সাই হলো, বাইতুল্লাহ তাওয়াফ করবে, সাই করবে সাফা মারওয়ার মাঝখানে, আর এরপরে মাথাটা মুন্ডায় ফেলবে, তাই উমরা হয়ে গেল। উমরা কি হয়ে গেল? ইহরাম পরে এই কাজগুলো করলে উমরা কমপ্লিট হয়ে যায়। অনেকে আবার কি করে, উমরায় খরচ কম, এখন যাইতে হয়তো 1,30,40,000 টাকার মধ্যে মোটামুটি উমরা ক্লিয়ার হয়ে যায়। তো মনে করে উমরা একটা করে আসছি, এখন আর আমার হজের দরকার নাই, হজের কাজ উমরা দিয়ে সারিয়ে দিয়ে আসছি। না,
আপনি 1000 বার উমরা করলেও হজ যেটা ফরজ হয়েছে ওইটা করার আগ পর্যন্ত উমরা করলে নফল হবে, কিন্তু ফরজ আদায় হবে না। ফরজ টাইমে যেভাবে নির্দেশিত হয়েছে, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ ফরজ হয়। নবীজি হজ করেছেন একবার। নবম হিজরিতে হজ ফরজ হওয়ার পরে নবীজি হজ আদায় করেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো এই হজ যেভাবে, যে নিয়মে যেভাবে নবীজি করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, ওই টাইমে ওই নিয়মে ওইভাবে করতেই হবে, না করলে ফরজ হজ আদায় হবে না। উমরা এটা আপনার নফল। কেউ জোহরের নামাজ পড়লো না, ধরেন জোহরের নামাজ সে কি 4 রাকাত না পড়ে জোহরের নামাজের খানিক পরে গোসল টোসল করে সে 20 রাকাত নফল নামাজ পড়ে মনে করলো যে হয়ে গেছে, ঘুমায় থাকি। 4 রাকাত তো আমি তো পড়ছি 20 রাকাত, হবে না। হ্যাঁ, ঠিক এই বিষয়টাও এমনই। আপনি যদি ফরজ হজ আদায় না করে 20 বারও উমরা করেন, তাহলে উমরার মাধ্যমে ফরজ আদায় হবে না, এটা আপনাকে করতেই হবে। এবার আসেন, ফরজ হজটা ফরজ হওয়ার পরে আপনি করবেন কবে? কি বলেন, কয় বছর পরে করবেন? ফরজ তো এই বছর হলো, কয় বছর পরে করবেন? এটা স্বাভাবিক জ্ঞানে ধরেন এবছর আমার আপনার সামর্থ্য আছে, এ পরিমাণ টাকা পয়সা আছে, আগামী বছর থাকবে টাকা, এই গ্যারান্টি প্রধানমন্ত্রীও দিতে পারে না। কি বলেন, পারে না। কারণ খুব স্বল্প টাইমে যে কোনো বিপদ আপদে আমার সম্পদ শেষ হয়ে যেতে পারে, একেবারে বিশ্ব ফকির হয়ে যেতে পারি আমি। অতএব যখনই হজ আমার উপরে ফরজ হলো, তৎক্ষণাৎ নবীজি বলেন যে মান আরাদাল হাজ্জা ফালইস্তাজিল, হজ যার উপরে ফরজ হয়েছে সেজন্য দ্রুত তাড়াতাড়ি যথাসম্ভব এই হজটা আদায় করে ফেলে, কারণ আগামী বছরের গ্যারান্টি নাই। তাহলে ফরজ হলো এই বছর, আপনি করলেন না, ঠেলে 5 বছর নিলেন, 5 বছর পরে দেখা গেল আপনার আর হজ পরিমাণ সম্পদ নাই, কিন্তু ফরজ তো থেকেই গেল ঘাড়ের উপরে। যে বছর হইল ওই বছর তো আপনি করলেন না, অতএব ফরজ কি থেকে গেল আপনার ঘাড়ে। এজন্য যে বছর হজ ফরজ ওই বছরে তড়িঘড়ি করে হজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সম্পদের মধ্যেও বরকত দেন এবং শরীর স্বাস্থ্যের মধ্যেও সিহহাত আফিয়াত দান করেন। কারণ স্বাভাবিকভাবে ইবাদত হলো 3 প্রকার। কিছু ইবাদত হয় মালি, কিছু ইবাদত হয় বদনি, কিছু ইবাদত মাল বদন দুইটা মিলাইয়া। মালি ইবাদত কি? যাকাত। ঘরে বসে আপনি ঘুমায় একজনের কাছে দিয়ে দিলেন, আদায় কি হয়ে যাবে। এক্ষেত্রে আপনার হাঁটারও দরকার নাই, কষ্ট করার দরকার নাই, একে বলা হয় মালি ইবাদত। আরেকটা হলো বাদানি ইবাদত, নামাজ। এটা আপনাকে এসে মসজিদে এভাবে করে পড়তেই হবে। এভাবে না পড়ে ঘরে শুয়ে থেকে 10,000 টাকা দান করলে নামাজের যে ফরজিয়াত আপনার উপরে আছে এটা আদায় কি হবে না? হবে না। কিছু ইবাদত আছে, তাহলে এটা হলো বদানি, অর্থাৎ শরীরের মাধ্যমে শরীর কসরত করে শক্তি ব্যয় করে যে ইবাদত করা হয় এটাকে বলা হয় আরবিতে বাদানি ইবাদত। আরেকটা হলো বাদানি এবং মালি দুইটা মিলায়া, এই ইবাদতটা হলো হজ। হজের মধ্যে শুধু টাকা ব্যয় করলেন গেলেন না, হইব না। আপনার যেতেও হবে, তওয়াফ করতে হবে, কষ্ট করে সাই করতে হবে, সাফা মারওয়ার মধ্যে দৌড়াইতে হবে, আপনার মাথা মুন্ডন করতে হবে, কুরবানি দিতে হবে, মিনায় যাইতে হবে, আরাফায় যাইতে হবে। এই সব কার্যক্রম আপনার কষ্ট করে শেষ করতে হবে। এটা যেমন শরীরের একটা কষ্ট, আবার প্রত্যেক জায়গায় যে আপনি গেলেন, এরপরে বাংলাদেশ থেকে সফর করে গেলেন, এতে একটা বড় অঙ্কের খরচ আছে, ব্যয় আছে। তাহলে এটার মধ্যে মাল ও পাওয়া গেল, আবার শরীরের কষ্ট মেহনত পাওয়া গেল। এই কারণে এই ইবাদতটা হলো মালি বাদানি দুইটা মিলাইয়া, মালি বাদানি দুইটা মিলাইয়া। যেহেতু এর মধ্যে দুইটাই আছে, ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। অনেকে মনে করেন হজ ফরজ হয়েছে এবছর যাব না, যাবো 2 বছর পরে, যাবানি, এভাবে ঠেলতে নাই। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাতু লাহু জিসমাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আমার এমন বান্দা, যে বান্দাকে ক্বাদ সাহহাতু লাহু জিসমাহু,
তার শরীরটাকে আমি সুস্থ রেখেছি, হাসপাতালের বিছানার মধ্যে তাকে শোয়া দেই নাই, ঘরের মধ্যে ফেলাইয়া আমি অচল বানায়া দেই নাই, প্যারালাইজ হয় নাই। এই বান্দা সুস্থ আছে, সঠিকভাবে হাঁটতে চলতে পারে। ওয়াসাতু লাহু ফিল মাঈশাতি, এবং আমি তাকে সম্পদ দান করেছি। এই সম্পদ দেওয়ার পরেও আমার যে বান্দাগুলো ফালাম ইয়াহুজ্জা, হজ করে না, আল্লাহ বলেন ফা ইন্নাহু মাহরুমুন, ওর চাইতে বড় মাহরুম, ওর চাইতে বড় হতভাগা, দুর্ভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা মাহরুম আল্লাহ কেন বললেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম ইসলাম দিয়ে 5টি বিষয়কে সবার উপরে সমানভাবে ফরজ করে দিয়েছেন পর্যায়ক্রমে। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হলো 5টা ভিত্তির উপরে দাঁড়িয়ে ইসলাম মজবুত হয়ে আছে। 1 নাম্বার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা, ঈমান আনয়ন করা, এটা হলো ইসলামের 1 নাম্বার ভিত্তি আর খুঁটি। 2 নাম্বার ভিত্তি হলো ওয়া ইকামিস সালাতি, যখন আপনি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করে ফেলবেন, সাথে সাথে ইসলাম আপনাকে বলে আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। এমনকি যে ওয়াক্তের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, ওই ওয়াক্তের যদি মাত্র 2 মিনিট সময় বাকি থাকে, তাহলে ওই ওয়াক্তের নামাজও আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে বলেন ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, 3 নাম্বার ইসলামের ভিত্তি আর খুঁটি হলো যাকাত প্রদান করা। যদি যাকাত পরিমাণ সম্পদ আপনার হয়, তাহলে এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দিতেই হবে, এটা ফরজে আইন, ইসলামের খুঁটি। এই 5টার যে কোনো একটাকে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে ঈমান চলে যায়, কাফের হয়ে যায়। আমার ভাইরা 3 নাম্বার বললেন ওয়া ইতাইজ যাকাতি, চতুর্থ স্তম্ভ হলো হজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। চতুর্থ নাম্বার ইসলামের খুঁটি হলো হজ্জে বাইতুল্লাহ যাওয়া, অর্থাৎ যদি আপনার শরীরটা সুস্থ থাকে, পাশাপাশি আপনার হজে যাওয়ার মতো যেটা বললাম এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, পরিবারের 1 মাসের খরচ দেওয়ার পরে যাওয়া আসায় যে কয় টাকা লাগে, ওইটা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এই হজ আপনাকে করতেই হবে, কারণ হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ইসলামের 4 নাম্বার খুঁটি। 5 নাম্বার খুঁটি হলো ও সৌমি রমাদান, রমজানুল মুবারক যখন এসে যায়, রমজান মাসে রোজা আপনাকে রাখতেই হবে। সুস্থ থাকলে, রোজা রাখার মতো বল থাকলে অবশ্যই রোজা পালন করতে হবে। এই 5টি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে সমানভাবে দিলেন পর্যায়ক্রমে, অর্থাৎ সামর্থ্য যখন হবে এই বিধানগুলো এভাবে করে আদায় করতে হবে। এই বিধানগুলো থেকে বিন্দু পরিমাণ পিছপা হলে, বিধানগুলো যদি আপনার মনের মধ্যে বিন্দু পরিমাণ খটকা সৃষ্টি করে, আপনার ভালো না লাগে, নবীজি বলেন তুমি নিজের কপালে নিজে লিখে নাও, তুমি অনেক কিছু হইলেও ঈমানদার হইতে পারো না। ঠিক না? আমার ভাইরা, আল্লাহ বলেন ফা ইন্নাহু মাহরুমুন, হজ পরিমাণ টাকা আছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে আমারে লাব্বাইক বলে একটা ডাক দিল না, এ হলো সব চাইতে বড় মাহরুম। কেন মাহরুম বলেছেন জানেন আমার ভাইরা? মুহাদ্দিসিনে কেরাম মাহরুম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আপনি বাংলাদেশ থেকে ইহরামের যে কাপড়টা কিনেছেন 1000-2000 টাকা দিয়ে, এই সাদা কাপড়টা কাফনের কাপড়ের মতো একটা সাদা কাপড়, এইটা পরে ফকিরের বেশে আপনি বের হয়ে গেছেন। আপনার পায়ের মধ্যে কিন্তু তখন ভালো চামড়ার জুতা চলে না, তখন মাথার মধ্যে টুপি চলে না, ভালো পোশাক তখন চলে না। এই ছেঁড়া ফাটা কাপড় দিয়ে আপনাকে সফর করতে হয়, একেবারে পাগল হয়ে যেতে হয়। এই পাগল দুনিয়ার পাগল না, এই পাগল হলো আল্লাহর পাগল। আর এই পাগল যখন পাগল বেশে গিয়ে আল্লাহর ঘরের কাছে গিয়ে বলে লাব্বাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, তুই বহুদূর থেকে সফর করে যখন আমার ঘরের পাশে দাঁড়ায়া আমাকে বলিস লাব্বাইক,
লাব্বাইক, তুই একবার লাব্বাইক বলিস, আমি আল্লাহর সাথে সাথে 70 বার বলি আমি হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার যখন বান্দা এই হালাতে গিয়ে লাব্বাইক বলে, আল্লাহ 70 বার জবাব দিয়ে বলে, বান্দারে কি প্রয়োজন তুই চেয়ে ফেল, চাইতে দেরি আমি আল্লাহ দিতে মোটো দেরি করব না, তাড়াতাড়ি তুই চেয়ে ফেল। আমার ভাইরা, মাহরুম কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক নাম্বার হলো এই যে ইহরামের কম দামি একটা কাপড় আপনি পরলেন, এই কাপড়টা আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় বেশে উঠাইবেন, এই লাজবাব যার দুনিয়ার মধ্যে তার কোনো জবাব নাই, দুনিয়ার মধ্যে এই কাপড়ের জবাব নাই, কথা বলতে পারে না, কিন্তু সেদিন আল্লাহর দরবারে দাঁড়ায়া কাপড় কথা বলবে আর বলবে, আল্লাহ রে, আমাকে পরে পাগল বেশে তোমার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, রব্বুল আলামিন আমার কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোমার এই বান্দাকে আমার ফরিয়াদ হলো মাফ করতেই হবে, মাফ না করলে আমি কাপড় ধ্বংস হব না। এই এক নাম্বার কাপড়ের সুপারিশ করবে। 2 নম্বরে বলেন, এরপরে যখন কাবা তাওয়াফ করেছে, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে এখানে যখন 7টা চক্কর দিয়া দৌড় শুরু করে দিয়েছে, আমার ভাইরা, এই যে দৌড়গুলা সে মেরেছে, এই সাফা পাহাড় মারওয়া পাহাড় আল্লাহর কাছে হাজির জন্য সুপারিশ করে, আরাফার ময়দান সুপারিশ করে, ওইখানে গিয়ে কুরবানি করতে হয়, কুরবানির পশুটা তার জন্য সুপারিশ করে। আমার ভাইরা, মিনার ময়দান তার জন্য সুপারিশ করবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া ধ্বংস করলেও কাবা ধ্বংস করবেন না। এই কাবা ঘর নিজে বলবে, মালিক রে, যেই বান্দা আমার কাছে এসে তোমার ঘরের কাছে এসে তোমাকে ডাক দিয়েছিল আর ক্ষমা প্রার্থনা করেছিল, মালিক আমি তখন মনস্থ করে রেখেছি এই বান্দার জন্য সুপারিশ আমি করবই করব। রব্বুল আলামিন ও যেহেতু এসে আমার পাশে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে কেঁদেছিল আর ক্ষমা চেয়েছিল, রব্বুল আলামিন আমাকে যেমন তুমি ভালোবাসো, তোমার এই বান্দাকে ভালোবাসার পাত্র বানায়া জান্নাতে ঢুকাইয়া দাও। এজন্য ভাইরা আমার, এই জন্যই আল্লাহ বলেন, ফাইন্নাহু মাহরুমুন। এত বড় সুযোগ আল্লাহ যাকে দিয়েছে, টাকা পয়সার ওয়াসাআত, টাকা পয়সার সচ্ছলতা যাকে দিয়েছে, এরপরও এই সুযোগটা কাজে লাগাই নাই, ওর মতো মাহরুম দুনিয়ার জমিনে কেউ নাই। ঠিক না? নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেন, শুধুমাত্র আল্লাহর জন্য, হজে গিয়ে এখন দেখা যায় কোন স্টাইলে কাবার কোনায় দাঁড়ায় সেলফি তুলবে, এইটা আবার মোবাইলের মধ্যে ছাড়বে, আমি এখন কাবার কোনায় আছি, আমি এখন গিলাফের পাশে আছি, আমি এখন তাওয়াফ করতেছি, আমি এখন সাই করতেছি। এই উদ্দেশ্যে না বাবা, ভাইরা আমার, এই উদ্দেশ্যে না। এগুলো সম্পূর্ণ রিয়া, মানুষকে দেখানো, লৌকিকতা। ইবাদতের মধ্যে যখন লৌকিকতা আসে তখন ইবাদত ধ্বংস হয়ে যায়, ইবাদতের মধ্যে আর কোনো সওয়াব থাকে না। এগুলো কখনো করবেন না। যারা হজে উমরায় যাবেন, কোনোদিন এইগুলা করবেন না যে আমি এখন অমুক জায়গায় আছি, আরে অমুক জায়গায় যে ইবাদত সেইটা করো, তোমার ছবি পোস্ট দিলে তো কোনো কি হবে না, লাভ হবে না। এমনকি ভিতরে রিয়া আসলে হজ শেষ, হজ কি শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, প্রত্যেক স্থানে স্থানে আলাদা আলাদা ইবাদত আছে, আলাদা আলাদা দোয়া আছে। ভাইরা আমার, এই জায়গাগুলোতে যখন যাবেন, নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ানফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজটা করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোন উদ্দেশ্য তার থাকবে না। দুনিয়ায় আসার পরে, দেশে ফিরে আসার পরে দেশের মানুষ তারে বলবে হাজী সাহেব। কি বলবে? হাজী সাহেব। হজ করে আসে রুমাল মাথাতে খোলেই না, রুমাল মাথাতে কি খোলেই না, রুমাল মুড়ি দিয়ে ডাঙ্গায় যায় আল কাটে আর একজনের নিজের জমির মধ্যে ঠেলে চাপাই নিয়ে আসতেছে আর ইল্লাল্লাহর জিকির সাথে চালায় যাইতেছে। কি বলেন? হজ হবে? এই হজের কোনো দাম নাই। ভাইরা আমার, হজ করতে হবে আল্লাহর জন্য। আমার নামের শুরুতে আলহাজ যুক্ত করলো না কেন? এই জন্য আমি খুব রেগে যাই, কারণ আমি তো হজ করেছি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে, কেন আমাকে আলহাজ বলা হবে না?
আরে ভাইরা আমার, খুব সূক্ষ্ম একটা বিষয়। আপনার মধ্যে যদি এমন একটা চিন্তা ঢুকে যায় যে আমি হজ করার পরে বাংলাদেশে আসার পরে সবাই আমারে বলবে আলহাজ, আর আমার বড় ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ আখিরাতের ময়দানে এই ধরনের হাজীদেরকে ডাক দিবেন, বলবেন হাজী হজ করছো কেন? বলবে আল্লাহ শুধু তোমাদের পাওয়ার জন্য। আল্লাহ বলবে আরে তোর মনের উদ্দেশ্য কোন জায়গায় কি আছে সব তো আমি ভালো জানি, আমার চাইতে ভালো তুই নিজেও জানিস না হাজী। তুই হজ করেছিলি, বাংলাদেশে যাওয়ার পরে তোরে সবাই হাজী বলে একটা সম্মান করে সালাম দিবে, তোরে খুব আদর করবে, যত্ন করবে, তোকে সবাই সম্মান করবে, মর্যাদা দিবে। এইটা দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার জন্য আর কিছু বাকি নাই। হজের কোনো সওয়াব তোমার নাই, এখন তুমি জাহান্নামের দিকে দৌড়াবো। নাউজুবিল্লাহ কইলেন না? এই ধরনের নিয়ত করা যাবে না। অনেকবার 2-3 বার হজ করে, একজনে ডাক দিয়ে বলে এই আমার 3 নাম্বার হজে যে জায়নামাজটা আনলাম ওটা কোন জায়গায়? সবাই শুনে কি কয় 3 নাম্বার বার হজে গেলাম সেই জায়নামাজ আনলাম সেটা দিলি না। মানে উনি যে 3 বার হজ করছে এইটা ওই লোকজনদেরকে কি জানাইতে চায়, কি চায়? জানাইতে চায়। এরকম নিয়তে হজ করা যাবে না ভাইরা আমার, খুব সূক্ষ্ম নিয়ত। এই জন্য নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে, ইবাদত করবে শুধুমাত্র কার জন্য? চিল্লায়া বলেন কার জন্য? ভাইরা আমার, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে এমন কোন অপরাধ কর্মকাণ্ড সে ঘটাবে না। ভাইরা আমার, বাংলাদেশ থেকে অনেক সময় অনেক সেলিব্রিটির ব্যাপারে খবর শোনা যায়, হজের টিকিট কেটে হজে গিয়েছে, হজে যাওয়ার পরে ওই আরব দেশে 3টা কনসার্টের গান করে তারপরে দেশে আসছে। হজের টিকিটে 3 জায়গায় কনসার্টে গান করে এরপরে আবার দেশে ফিরে আসছে হজ মাকবুল করে। হজ হবে? ভাইরা আমার, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়ার পরে কোনো অন্যায় কর্মকাণ্ড করে নাই, শুধুমাত্র নবীজির তরিকা অনুযায়ী যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো সুন্দরভাবে পালন করেছে। সাফা মারওয়ার মধ্যে সাই করছে, তাওয়াফ করছে, বেশি বেশি আল্লাহর গুনাহগারির মধ্যে কাটায়া দিয়েছে। এই ব্যক্তি যখন তার দেশে ফিরে আসে হজ করার পরে, আল্লাহর নবী বলেন দেশে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মায়ের গর্ভ থেকে যেদিন বের হয়েছে কোনো গুনাহ নাই, বেগুনাহগার মাসুম, বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে হজ যদি হজ্জে মাবরুর হয়, হজ যদি হজের মতো হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর গায়ের মধ্যে কোনো গুনাহ রাখে না, বেগুনাহগার মাসুম বানায়া ঘরের মধ্যে ঢুকাইয়া দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হজে যেতে হলে উদ্দেশ্য থাকবে একমাত্র কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ থাকবে দিলের মধ্যে, দুনিয়ার আর কোন উদ্দেশ্য ইবাদতের মধ্যে থাকবে না। কারণ দুনিয়ার যে কোনো উদ্দেশ্য ইবাদতের মধ্যে এসে গেলে ওই ইবাদত আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না। খুব সাবধান। আবার ভাইরা, এবার হজে যাওয়ার পরে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরে হাজী দেখে হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে না নাই? হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে। আল্লাহর নবী বলেন ইন্নাল হাজারাল আসওয়াদা কানা আবিয়াদা মিনাল লাবান, এই হজরে আসওয়াদটা মূলত এটা দুধের চাইতে সাদা ছিল। এই হজরে আসওয়াদ, এটা আসওয়াদ মানে হলো কালো, এই পাথরটা মিসমিসে কালো হয়ে গেছে। এই পাথরটা দুনিয়ায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এসেছে, পাথরের বড় লম্বা ইতিহাস আছে, বলতে পারবো না ভাইরা আমার, সময় নাই। তবে পাথরটা যখন আদম নবীর সাথে এসেছে, আদম নবীর সাথে যখন পাথর জান্নাত থেকে নেমেছে, এই জান্নাতি হযরত আসওয়াদ পাথরটা দুধ যেমন সাদা আমরা দেখতে পাই, এর চাইতে বড় শুভ্র সাদা ছিল এই পাথর। এই পাথরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে আসলো। আসার পরে নবীজি বলেন ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, কাবাদের মান করার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের পাশে এই পাথরকে স্থাপন করতে বললেন। পাথর স্থাপন করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার যে কোনো বান্দা লক্ষ কোটি কোটি গুনাহ করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক,
আয়াত বলে এই হযরতে আসওয়াদে বিসমিল্লাহ বলে একটা চুমা লাগাইতে পারে, হযরতে আসওয়াদ কালো হয়ে তার গুনাহগুলো টেনে নিয়ে ওর কলবটাকে সাদা বানায়া দিবে। হযরতে আসওয়াদ বলে তো সাদা পাথর ছিল, বনি আদমের গুনাহ চুষে নিতে নিতে হযরতে আসওয়াদ কালো হয়ে গেছে। ভাইরা আমার, এজন্য হযরতে আসওয়াদ যদি সম্ভব হয় একটা চুমা লাগাইতে পারলে আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যদি একটা চুমা হয়, তাহলে হযরতে আসওয়াদের চুমা লাগতে ছোট লাগতে দেরি হয়, জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা হতে দেরি হয় না, সব গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। তবে ভিড়ের কারণে এটা সম্ভব হয় না, হযরত আসওয়াদের কাছে যাওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে চুমার সিস্টেম হলো, হাদিসের মধ্যে আসছে আপনি হাতে চুম্বন করে এভাবে ধরবেন, এভাবে হাতে চুমা দিয়ে এভাবে ধরবেন হযরত আসওয়াদের দিকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসওয়াদের চুমা দেওয়ার যে নেকি, যে ফজিলত, ওইটা আল্লাহ দান করে দেন। বাকি যদি জায়গা মতো চুমা দেওয়া যায় এর চাইতে ভালো তো কিছু নাই। এজন্য চেষ্টা করা, কি করা, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়। এবারে একজন সারা রমজান থাকছে, আমাদের গোপালগঞ্জের বড় একজন ব্যবসায়ী, গোপালগঞ্জ সবচেয়ে বড় ব্যবসায়ী বলা যায়, উনি আমাকে ফোন দিল গত কিছুদিন আগে, বলছে হুজুর আমি যাওয়ার পরে আমি পুরো এক মাস থাকছি মূলত হযরত আসওয়াদ চুমা দেবো এই টার্গেটে, এবং রাত্রে অনেক রাত্রে ঘুমাই নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমি 3 বার আমার ঠোঁট হযরত আসওয়াদের লাগাইতে পারছি। আমি বললাম ভাই আমি আসি বাড়ি, আসে আপনার ঠোঁটখানে একটু ধরে দেখবো যে ঠোঁট দিয়ে আপনি হযরত আসওয়াদকে দিলেন, চুমা দিলেন। এজন্য আমার ভাইরা, পুরা মক্কা শরীফটা হলো বরকত আর বরকত দিয়ে আল্লাহ ভরে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে ইব্রাহিম নবী দেখে কাবার পাশে কোনো মানুষ নাই, কাবার পাশে কোনো বসতি নাই। ইব্রাহিম নবী এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম রে বলে, ইব্রাহিম ওয়াজিম ফিন নাস বিল হজ্জ, মানুষের মাঝে হজের একটা ঘোষণা তুমি দিয়ে দাও। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ এই ধুধুকর মরুভূমির মধ্যে কোনো বাড়ি নাই, ঘর নাই, এইখানে হজের এলান দিলে কার কানে এলান যাবে? আর কে এই হজ করার জন্য তোমার কারো ঘরে আসবে? মালিক রে, এখানে তো আমার ছেলে ইসমাইল আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তো আল্লাহ, পারি না, আমার কাছে এমন কোন শব্দ নাই। ও ইব্রাহিম তুমি শুধু এলান দিয়ে দাও, আমি শুধু এই জগতে না রূহের জগতের মধ্যে খবর পৌঁছায়া দিও। আমার ভাইরা, ইব্রাহিম নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকলে হলো আল্লাহর ঘর, তোমরা এই ঘরে তাওয়াফ করবা, এই ঘরের মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবা। ভাইরা আমার, এই কথাটা রূহের জগতে যখন চলে গেছে, আল্লাহর নবী বলেন তখন রূহের জগতের মধ্যে থেকে যারা লাব্বাইক বলেছে, কেউ একবার বলেছে, কেউ 2 বার বলেছে, 3 বার, 4 বার, 5 বার, 10 বার পর্যন্ত, 100 বার পর্যন্ত অনেকে লাব্বাইক বলেছে। যতবার যে লাব্বাইক বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ততবার তাকে যে কোনো কাইফিয়তে কাবা শরীফে নিয়ে নিবে। এজন্য যারা সেদিন লাব্বাইক বলছে তারাই যাইতে পারবে। 1000 কোটি টাকার মালিক হইলেও আপনার যাওয়ার ক্ষমতা নাই, কারণ যদি লাব্বাইক সেদিন বলা না হয় 2-3 বার যে গেছে, সে 2-3 বার কি বলছে? লাব্বাইক বলেছে। আমার ভাইরা, এবার ইব্রাহিম নবী যেহেতু ছেলে ইসমাইল থাকবে ওখানে, ওনার স্ত্রী হাজেরা ওখানে থাকবে, কোনো ঘর নাই, বাড়ি নাই, ওইখানে ফসল হয় না। ইব্রাহিম নবী তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, কোরআনের আয়াত, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল, ইব্রাহিম বললেন, ও আল্লাহ এই ভূমিকে তুমি নিরাপদ বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকে নিরাপদ বানানোর পরে এখানে যারা বসবাস করবে, মালিক এখানে ফল ফসল হয় না, তুমি সুন্দর ফল ফসলের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। এমন কবুল করেছেন, এখনো পর্যন্ত কাবা শরীফে যাওয়ার পরে কাবা শরীফের কোন একটা প্রাণী মারলে ওই প্রাণীর সমপরিমাণ মূল্য পরিশোধ করা লাগে কি লাগে না?
দম দিতে হয়, অর্থাৎ জরিমানা দিতে হয় আপনাকে। এজন্য ওই ভূমিটা হলো পুরা নিরাপদ, সব প্রাণীর জন্য নিরাপদ। ওইখানে খুন রাহাজানি চলে না আমার ভাইরা। ওইখানে কোনো পোকা মাকড়কেও মারাও পর্যন্ত নিষেধ। ওখানে কবুতর যদি আপনাকে কষ্ট দেয়, তারপরে কবুতর মারা আপনার জন্য নিষেধ, হারাম করে দিয়েছেন কে? ওখানে সবাই নিরাপদ। ইব্রাহিম নবী দোয়া করলেন নিরাপদ বানাও। এরপরে বললেন আল্লাহ তুমি এখানে যারা বসবাস করবে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে তুমি একটু ফল ফসল খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে বললেন জিবরাইল জান্নাতি ভূখণ্ড থেকে তুমি কিছু মাটি নিয়ে যাও, এই মাটিগুলো নিয়ে তুমি কাবায় চলে যাও। কাবায় যাওয়ার পরে পুরা কাবাকে তুমি 7টা তাওয়াফ করবা মাটিগুলো ঘাড়ে নিয়ে। জিবরিল আমিন সব মাটিগুলোকে ঘাড়ে নিয়ে কাবা শরীফকে 7 তাওয়াফ করার পরে এবার মাটিকে কাবার থেকে 3 ফরসাখ দূরে তায়েফ নামে একটা জায়গা আছে, এই তায়েফে ফল ফসলের কোনো অভাব নাই। বাংলাদেশের মতো ছোট ছোট ফল এখানে হয় না, অনেক বড় বড় সুস্বাদু ফল এখানে হয় ভাইরা আমার। এই মাটিটা নিয়ে জিবরিল আমিন তায়েফে স্থাপন করে দিয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তখন থেকে এই রিজিকের ব্যবস্থা করে আসতেছেন। আমার ভাইরা হজের মধ্যে আরেকটা স্থান আছে আরাফার ময়দান। আরাফার ময়দান এইটা যে কত বরকতপূর্ণ ময়দান। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে নবম হিজরিতে যখন নবীজি হজ করেন, আল্লাহর নবী আরাফার ময়দানে 1,14,000 সাহাবায়ে কেরামকে নিয়ে ওখানে দোয়ার মধ্যে নবীজি মশগুল হয়ে গেলেন। নবীজি কান্না ঝরা অবস্থায় দোয়া করেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় একজন সাহাবী নবীর দিকে তাকায় দেখে নবীজি দোয়ার মধ্যে মুস্কি মুস্কি হাসে। উনি চিন্তিত হলেন, কিরে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই কানলাম, নবীজি কেঁদে কেঁদে দোয়া করলেন, তাহলে এখন নবীজি আমার দোয়ার মধ্যে মুস্কি মুস্কি হাসে কেন? দোয়া শেষ করার পরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কথা যদি অনুমতি দেন তাহলে জিজ্ঞাসা করতে পারি? বলে আচ্ছা বলো কি বলতে চাও। বললেন, নবীজি আপনাকে দেখলাম দোয়ার মধ্যে প্রথমে কান্নায় ভেঙে পড়লেন, আমরাও খুব কান্নাকাটি করলাম, তারপরে শেষের দিকে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসেন, ঘটনা কি একটু খুলে বলবেন নাকি? নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি মুস্কি মুস্কি হেসেছি কেন? তোমরা যখন তায়েফের ময়দানে দোয়ার মধ্যে মশগুল হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, চিল্লায়া আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তোমাদের তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই কথা যখন আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন, এই ঘোষণা শয়তান শোনার সাথে সাথে তায়েফের ময়দানের এক কোণার মধ্যে আমি শয়তানকে দেখলাম, শয়তান মাটি উঠায় আর গালের মধ্যে ভরে আর নিজের মুখের মধ্যে নিজেই চাপড়ায় আর বলে, হায় রে 1,24,000 আসলো, একটারেও গুমরাহ করতে পারলাম না। সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। নবীজি বলেন, ঠিক অনুরূপ ভাবে আমার যে সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানের মধ্যে এসে রোনাজারি করে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া যদি দোয়ার মতো হয়, মনের থেকে হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, অনেক সময় অনেক অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে ঘটে। হজ করার জন্য আমরা মনে করি কবে টাকা হবে, আমার মনে হয় হবে না, আমার দ্বারা সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় শেষ করে দেই। এক রিকশাওয়ালা ঢাকা শহর দিয়ে রিকশা চালায় আর যাকেই যাত্রী উঠায় নামার সময় বলে, ভাই আমার জন্য একটু দোয়া করো, আমি হজে যাব, আমার জন্য দোয়া করো, আমি হজে যাব। সবাই অবাক হয়ে যায়, কিরে ভাই হজে যাবেন আপনি? রিকশা চালান কালেন তৎকালীন সময়ে হজে যাওয়া খুব কষ্টের বিষয় ছিল, আমার খরচেরও বিষয় ছিল, সাধারণ মানুষ হজে যাইতে পারতো না। এখন হজ যেমন সচরাচর হয়ে গেছে, 30-40 বছর আগে হজ এত সহজ ছিল না। হজে যাইতে হলে জীবনের দাবি ছেড়ে জাহাজে উঠে চলে যাইতে হতো এবং সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাইতো। তৎকালীন সময়ের হজ ও হজের মতো হইতো। হাজি হজ থেকে ফিরে আসার পরে কয়েক ইউনিয়নের মানুষ জড়ো হয়ে যেত হাজিকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু মুসাফা করার জন্য, কারণ সে কাবায় ঘুরে আসছে। ভাইরা আমার, এই লোকটা শুধু দোয়া চাই। রিকশা থেকে যাকে নামাই বলে দোয়া করো, একটু হজে যাবে, বলে তুমি টাকা পয়সা পাইবা কই? তোমার দোয়া করতে কইছি, মন চাইলে করো, মন না চাইলে দোয়া করার দরকার নাই। কিন্তু
প্রশ্ন করো না। ভাইরা আমার, এই লোকটা তৎকালীন সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে হজে যায়। লোকটা রিক্সা চালায় আর চট্টগ্রাম চলে গিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? রিক্সা চালায় আর চট্টগ্রাম বন্দরের কাছে গিয়ে রিক্সাটাকে পথের কোন এক জায়গায় রেখে এবার বন্দরের গেটের কাছে গিয়ে দারোয়ানকে বলে, এই আমি হজে যাবো, গেট খোল। দারোয়ান মনে করে হজ মনে হয় এই জায়গায়। দারোয়ান করে হজে যাবেন, 5 ফুট কোথায়? 1 ফুটও আনি নেই। কয় ফুট? এমন আছে 5 ফুট মনে হয় কোনো বড় একটা লাঠি সাথী এরকম কিছু হইব। 1 ফুটও আমি আনি নাই। দারোয়ান বলে, তাহলে তো গেট খোলা যাবে না। ভাইরা আমার, এবার দারোয়ানের সাথে বলে, তুই গেট যদি নাও খুলিস হজে আমি যাবই যাব, কারণ আমি স্বপ্নে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় আমি সালাম দিতেছি। সালাম আমি দিয়েই ছাড়বো। তুই যদি গেট নাও খোলো তাহলে ওই পাশ দিয়ে আমি সাতবায়া সাগরের মধ্যে নেমে যে জাহাজ যাবে, জাহাজের ডালি ধরে ঝুলে যদি যাইতে হয় তাও আমি যাবই যাব। হজে আমি নিয়ত করছি আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় একটা সালাম দিবই দিব। জীবন থাকার না থাক যাবই যাব। আমার ভাইরা এবার বলে, ভাই আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু অফিসার স্যারের সাথে কথা বলে আসি। ও তো দেখে মহাবিপদ, যদি পানির মধ্যে নেমে মারা যায় কেস মামলা হয়ে যাবে আমার নামে। আমার কাছে আগে আসছে, অফিসারের কাছে গিয়ে বলে, স্যার এমন এক পাগল এসেছে, পাগলে কয় হজে যাবেই যাবে। এখন আপনি যদি গেট না খোলেন তাহলে কিন্তু পানিতে সাঁতরায়া মারা যাবে, তখন বিপদ আপনার ঘাড়েও আসবে আমার ঘাড়েও আসবে, কি করা যায়? অফিসার কয়, আচ্ছা ওনাকে বসতে বলো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। জাহাজের ভিতরে খবর নিছে, খবর নিয়ে দেখে জাহাজের মধ্যে 10 জন বাবরচির দরকার, 9 জন সেট হয়েছে, একজনের জায়গা এখনো খালি আছে। সুবহানাল্লাহ কইলেন না? এবার ভাইরা আমার বুড়া লোকটারে ডাক দিলেন, বললেন জিজ্ঞাসা করো ও রান্না বান্না পারে কিনা। আসলে বুড়া রান্না পারে না, কিন্তু মদিনার প্রেম অন্তরের মধ্যে জেগেছে। লোকটা এসে দারোয়ান বলে, আপনি কি রান্না বান্না জানেন? কয়, রান্না তুই কি খাবি তাই বল, পারি না এমন কোনো জিনিস নাই। এবার বলে, গেট তাড়াতাড়ি খুলে দিয়ে ভিতরে যখন স্যারের কাছে নিছে, স্যারে বলছে রান্না বান্না সব পারেন তো? বলে হবে ইনশাআল্লাহ। কি কয়? হবে ইনশাআল্লাহ। এইবার জাহাজের মধ্যে যখন উঠায়া দিছে, জাহাজে গিয়ে 9 জন বাবরচির পা গুলো জড়ায়া ধরে কয়, বাজান রে, আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, তার রওজার পাশে দাঁড়ায়া একটা সালাম দিতেছি। আমি তোদের সব কাজ করে দেব। আমি মূলত আলু ভর্তাও রান্না করতে জানি না, একটা ডিমও ভাজতে পারি না, তবে তোদের যে কাজগুলো আছে, তোদের জামা কাপড় ধোয়া, রাতের বেলা সারা রাত না ঘুমায়া তোদের পা গুলো সব চেপে দিব, তারপরেও আমারে তোরা বাদ করে দিস না। ওরাও বলে, আয়রে তুই নবীর স্বপ্নে দেখেছো, তুমি তো সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ প্রেমী, তুমি তো নবীর একজন বড় আশিক। আমরা এমন ভালো মানুষকে সচরাচর দেখি না। তোমার কোনো কাজ করার দরকার নাই, তুমি শোবা আর খাবা, তুমি মদিনায় যাইবা, আল্লাহর নবীর রওজায় সালাম দিবা, কোনো সমস্যা নাই। ভাইরা আমার চলে গেছে, দীর্ঘ 1 মাস সফর করার পরে যখন আরবে গেছে, হজ কার্যক্রম শেষ করার পরে আবার ফিরে আসছে। ফিরে আসার পরে এই 2-3 মাস যে সময় জাহাজের মধ্যে ব্যয় হয়েছে, 2-3 মাসের মোটা অঙ্কের বেতনও পেয়েছে। নবীজির রওজায় দাঁড়ায়া সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন কে? এজন্য ইচ্ছা শক্তি একটা বড় শক্তি। ইচ্ছা শক্তি বড় শক্তি। শুধু টাকা থাকলে হয় না, ইচ্ছাও লাগে। কি লাগে? ইচ্ছা সবচেয়ে বড় বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহর জন্য জীবনে একবার হলেও কবুল করুন। সকলে বলি আমিন। হজে যাওয়ার নিয়ত আছে জীবনে, সত্য সত্য বলবেন, মিথ্যা না। আমার টাকা হলে হজে যাবই যাব, এই নিয়ত আছে কার কার? হাত জাগান তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।